আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এক অসাধারণ এবং শিক্ষণীয় ঘটনা সম্পর্কে জানব। এককালে জমজম নামে একজন প্রতাপশালী বাদশা ছিলেন, যার ক্ষমতা, ধনসম্পদ এবং প্রতিপত্তি ছিল অসীম। কিন্তু তার জীবনের শেষ পরিণতি ছিল ভয়ঙ্কর। চলুন হজরত ঈসা আলাইহিসসালামের সাথে এক মরামাথার খুলির কথোপকথনের মাধ্যমে সেই বাদশার জীবনের অবিশ্বাস্য কাহিনীটি জেনে নিই। একদা হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার এক বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সম্মুখে একটি মরা মানুষের মাথার খুলি দেখেন। তখন কিছু সময় সেখানে দাঁড়িয়ে কি যেন চিন্তা করলেন। তারপরে এই খুলিটি কার এবং কিভাবে এটা এখানে আসলো তা জানার জন্য তার মনে কৌতূহল জাগল। তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান প্রভু, আমার সম্মুখে যে খুলিটি পড়ে আছে তার পরিচয় ও ইতিহাস জানতে আমার খুব ইচ্ছা হচ্ছে। অতএব তুমি যদি দয়া করে তাকে জীবিত করে দাও, তাহলে আমি তার নিকট থেকে সবকিছু জেনে নিতাম। নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, লোকটিকে জীবিত করার প্রয়োজন নেই, তুমি খুলির নিকট প্রশ্ন করলেই সে তোমাকে সকল কথা বলে দিবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে মৃত্যু মাথার খুলি, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। তখন খুলি বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু ইচা রুহুল্লাহ। আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী, আপনি আমাকে কেন কি কথা বলতে আদেশ দিচ্ছেন? হযরত ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, প্রথমে তুমি তোমার পরিচয় দাও। খুলি তখন বলল, হুজুর, আমি পৃথিবীতে একজন বিরাট বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজাহ বাদশা। ইতিহাসে অবশ্যই আমার সুনাম সুখ্যাতি লিপিবদ্ধ রয়েছে। আমি এক বিশাল রাজ্যের অধিপতি ছিলাম। আমার অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েক শত রাজ্য ছিল। অত্যন্ত সুন্দর ছিল আমার চেহারা, শরীরের গঠন ও উচ্চতা ছিল আকর্ষণীয়। ধন সম্পদের দিক দিয়ে আমি ছিলাম অদ্বিতীয় সম্পদশালী। পৃথিবীর প্রায় সমুদয় সম্পদ ছিল আমার নিয়ন্ত্রণাধীন। সুখ সম্ভোগ ছিল আমার জীবনসাথী। আমি শুধুই যে ভোগ বিলাসে দিন কাটিয়েছি তা নয়, দান, খয়রাত, দুস্থদের সেবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা ও প্রজাসাধারণের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ছিল আমার প্রধান ধর্ম। আর্ত মানুষের পুনর্বাসন, পীড়িতদের সেবা যত্ন, দরিদ্রের অভাবমোচন, এ অনাথের আশ্রয় প্রদান ছিল আমার জীবনের নেশা। হযরত ঈসা আলাইহিসসালাম খুলির কথা শুনে বললেন, তুমি কোন ধর্মে ছিলে? বর্তমানে তুমি কেমন আছো? খুলি বলল, হুজুর, সে অত্যন্ত দুঃখের কথা। আমি অত্যাধিক ধন সম্পদে আরামায়েশের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিলাম। মূর্তি পূজার ক্ষেত্রে কোনো ন্যায় অন্যায়ের কথাই ছিল না। যখন যা ইচ্ছা তাই করেছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে নারী পুরুষের উলঙ্গ নাচ গানের ও ব্যভিচারীর আসর জমিয়ে উপভোগ করেছি। মদ, শরাবের সভা মিলিয়ে আনন্দ করেছি। উলঙ্গ নারীদের সাথে পানিতে সাঁতার কেটে সুখ ভোগ করেছি। রাজকীয় জৌলুস ও আড়ম্বরের কথা বলতে গেলে আজ আমার আত্মা কেঁদে ওঠে। আমি পৃথিবীতে বসে যখন কোনো সফরে রওনা করতাম, তখন আমার সম্মুখে ৫,০০০ অশ্বারোহী সৈন্য থাকত। তারপরে ৫,০০০ লাল পোশাক পরা দাস থাকত। তার পিছনে থাকত ৫,০০০ সুসজ্জিতা দাসীবাদী। অনুরূপ পিছনেও পাশে থাকত কয়েক হাজার প্রহরী ও দাসদাসী। অধিকাংশ সময় আমি হাতির পৃষ্ঠে সবার হতাম। যখন আমি কোনো বনাঞ্চলে শিকারে যেতাম, তখন লাল নীল পোশাক পরা শিকারী থাকত আমার সঙ্গে। কয়েক হাজার দাসীবাদীর দল সর্বদা আমাকে ঘিরে থাকত। কোনো হাত দিয়ে আমার কোনো কাজ করতে হয়নি। এমনকি খাবার গ্রহণ, পোশাক পরিধান, গোসল ও শৌচ সমস্তই দাসীবাদীরা সমাধা করে দিত। আমার সিংহাসন ছিল স্বর্ণের তৈরি ও মণিমুক্ত খচিত। আমার মাথের মুকুটে ছিল এমন উজ্জ্বল পাথর খচিত, যার কিরণে সমুদায় এলাকা সমুজ্জ্বল হয়ে থাকত। আমার সিংহাসন এলাকায় কোনো আলোবাতির প্রয়োজন হতো না। আমি যখন সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করতাম, তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমার আড়ম্বরপূর্ণ দৃশ্য দেখার জন্য জমায়েত হতো। আমার ইঙ্গিতে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের শিরচ্ছেদ হতো। হাজার হাজার মানুষ বন্দী হয়ে কয়েদখানায় চলে যেত। আবার হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে মুক্তি লাভ করত। আমি পৃথিবীতে 450 বছর রাজত্ব করেছি। এর মধ্যে কয়েক নবী ও তার অনুসারীদেরকে খুব কষ্ট দিয়েছি। সে কথা মনে উঠলে আমার শরীর শিউরে ওঠে। একজন নবীকে আমি আমার সৈন্য দিয়ে ধরিয়ে এনে মূর্তি পূজা করার জন্য আদেশ দেই। নবী তা প্রত্যাখ্যান করলে তাকে আমি বিভিন্ন রকম শাস্তি দেই। প্রথমে তাকে দৈহিক নির্যাতন করি, পরে তার হাত পা কেটে দেই, চক্ষু উঠিয়ে দেই এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করি।
তার অনুসারীদেরকে কাউকে শুলে দেই, কাউকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেই, আবার কাউকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করি, তার স্ত্রী পুত্র কন্যাদিগকে জবেহ করি। আর একজন তৌহিদবাদী ধর্মপরায়ণ ব্যক্তিকে আমি দীর্ঘদিন রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখি। এই অবস্থায় সে কয়েকদিন পরে মৃত্যুবরণ করে। তার দুটি কন্যাকে আমি দাসীরূপে ব্যবহার করি। এইভাবে বহু ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে আমি শান্তি দিয়েছি, হত্যা করেছি। আমি শুধুমাত্র অতটুকু করেই ক্ষান্ত হইনি। আমার সেনাবাহিনীর মধ্যে একটি বিরাট দলকে আমি ধর্মপরায়ণদেরকে খুঁজে বের করে শাস্তি দেবার জন্য নির্বাচন করেছিলাম। তারা যে কত হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করেছে তার কোনো হিসেব নেই। আমি সৈন্যবাহিনীর লোকদেরকে এজন্য পুরস্কৃত করতাম, যার ফলে একসময় আমার রাজ্যে কোনো মানুষ প্রকাশ্যে কোনো ধর্মকর্মের কাজ করতে সাহস পেত না। আমি যে মূর্তি পূজার ভক্ত হয়েছি তা আমার একান্ত শেষ জীবনের কীর্তি। প্রথম জীবনে আমি কোনো ধর্মকর্মের ধার ধারিনি। তখনকার জীবন ছিল আরও উচ্ছৃঙ্খল। সে সময় উলঙ্গ অবস্থায় সারিবদ্ধ মেয়েদেরকে দাঁড় করিয়ে তার মাঝখান দিয়ে আমি মহলে প্রবেশ করতাম। আরও নিকৃষ্ট কাজে আমি অভ্যন্ত ছিলাম, যা আজকে আপনার নিকট বর্ণনা করতে আমার লজ্জাবোধ হয়। আমার মহলে গায়িকার সংখ্যা ছিল প্রায় 1000, নাচের জন্য বাইজি ছিল 4000, বাদ্যবাদক ছিল 5000, সুরা পরিবেশনকারীর সংখ্যা ছিল 1000, খাদ্য পরিবেশনকারীর সংখ্যা ছিল 4000, বাবুর্চি মেহমানখানায় কর্মচারীর সংখ্যা ছিল 10,000। এ সমস্ত লোকজন ছিল আমার রাজমহলের কর্মচারী। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে যে সমস্ত প্রমোদকুঞ্জ, বালাখানা, আয়েশখানা, সমুদ্র সৈকত উদ্যান ইত্যাদিতে কর্মচারীর সংখ্যা ছিল আরও অধিক। আমার রাজধানী এলাকার রাস্তাঘাট ছিল সুন্দর। দৈনিক 5 বার তা ঝাড়মোছা করা হতো। আতর গোলাপ ছিল ভর্তি, রাস্তার পাশে সজ্জিত। পাথরের তৈরি অতি সুন্দর সুন্দর মূর্তির সংখ্যা ছিল 500-এর ঊর্ধ্বে। আমি যখন যাকে ইচ্ছা পূজা অর্চনা করতাম, প্রত্যেক মূর্তিকে এক এক বিষয়ে মুক্তিদাতা মনে করে এ কাজ করতাম। আমার সর্বপ্রধান মূর্তির নাম ছিল সূর্যদেবী। এ মূর্তিটি স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল সকলের চেয়ে বড় মূর্তি। প্রত্যেক মূর্তির জন্য এক একটি সজ্জিত কক্ষ ছিল। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে পূজা অর্চনা করত। মূর্তির নিয়মিত তদারকির জন্য ছিল 2000 সেবক। তারা দিবারাত্র মূর্তির তত্ত্বাবধান করত। প্রধান পূজারী হিসেবে ঠাকুরের সংখ্যা ছিল 500। তারা দৈনিক পূজামণ্ডলে বাতি দিত এবং আমার জন্য মূর্তির নিকট মঙ্গল চাইত। দেশের সমস্ত মানুষের জন্য মূর্তি পূজা ছিল বাধ্যতামূলক। বছরে রাজদরবারে একবার ধর্মীয় উৎসব হতো, বিশাল মেলা বসত। দেশের মানুষের জন্য একবার এখানে এসে পূজা দেয়া ছিল বাধ্যতামূলক। দীর্ঘ 1 মাস যাবৎ এ মেলা অনুষ্ঠান বজায় থাকত। দিগ্বিজয় হিসেবে সারা পৃথিবীতে আমার সুনাম ছিল। সেজন্য কোনো রাজ্য জয় করতে আমার যুদ্ধের প্রয়োজন হয়নি। আমি রাজা বাদশাদের নিকট আত্মসমর্পণ করা পত্র দিলে এক বাক্যে তার আত্মসমর্পণ করত। এভাবে প্রায় 1000 রাজ্য আমার অনুগত ছিল, যারা নিয়মিত আমাকে কর দিত এবং আমার আদেশ নিষেধ অনুসারে রাজ্য পরিচালনা করত। তারা প্রজাপুঞ্জ নিয়ে আমার বার্ষিক মেলায় যোগদান করত। আমি তাদের জন্য আড়ম্বরপূর্ণ থাকা ও খাওয়ার ব্যবস্থা করতাম। তারা আমাকে বড় রকমের ভেট দিয়ে সম্মান প্রদর্শন করত। আমি আমার রাজধানীতে বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলাম, যাতে আমার মেহমানের থাকার ব্যবস্থা ছিল। সে প্রাসাদগুলোও ছিল অত্যন্ত মনোরম এবং জাঁকজমকপূর্ণ। সেখানেও সুন্দরী বাঁদী, দাসী ও প্রহরীদেরকে নিয়োগ করা হয়েছিল। সেখানে মেহমানদের রুচি অনুসারে খানা পরিবেশন করা হতো, যেন সুখশাস্তি ও তৃপ্তির জন্য আরও কিছু বাকি না থাকে। আমার স্ত্রীর সংখ্যা ছিল প্রায় 500। এরা স্বর্ণ ও মণিমুক্তার অলঙ্কার পরে, সুন্দর পোশাক পরিধান করে, আতর গোলাপ মেধে পর্যায়ক্রমে আমার সাথে দেখা করত। আমি তাদেরকে আমার পার্শ্বে উপবেশন করে আনন্দ পেতাম। রাজ্যের সবচেয়ে সুন্দরী ও রূপবতীদেরকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছিলাম। আমি গরিব দুঃখীকে উদার হস্তে দান করতাম। দেশে যেন কোনো গরিব না থাকে। সেখানে আমি সারা দেশে অভিযান চালিয়ে সকল গরিবকে পুনর্বাসন করেছি, সকলকে কাজের সংস্থান করে দিয়েছি। বয়স হওয়া মাত্র ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা বাধ্যতামূলক করে দিয়েছি। আমার রাজ্যে কোনো অভাবী মানুষ ছিল না। আমি যখন যেদিকে যেতাম সেখানে সকল মানুষ হর্ষ উৎফুল্ল মনে আমাকে অভিবাদন জানাত। দেশের মানুষ আমাকে খুব ভালোবাসত।
রাজ্যময় আমার কোনো বিরোধী লোক ছিল না। একমাত্র যারা তৌহিদবাদী ছিল তারা ধর্মকর্মের জন্য আমার প্রতি ঘৃণা পোষণ করত, কিন্তু আমার সম্মুখে এসে কেউ কোনোদিন আমার কার্যকলাপে বাধার সৃষ্টি করেনি, কারণ আমার কাজে বাধা প্রদানের পরিণাম সম্বন্ধে তারা অবগত ছিল। হজরত ঈসা আলাইহিস সালাম খুলির নিকট সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, আচ্ছা, এখন তোমার মৃত্যু বৃত্তান্তটি বলো। কিভাবে তোমার মৃত্যু ঘটেছে? তখন তুমি কি অবস্থায় ছিলে এবং পরে কি হলো? খুলি বলল, হুজুর, সে এক বিষাদময় কাহিনী, যা বলতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। তবুও আপনাকে আমি সব বলবো এবং আপনার নিকট থেকে আমি আমার নাজাতের পথ করে নিব। আমার মৃত্যুর কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম আমাকে শৃগাল, কুকুর ও বাঘের ন্যায় কিছু হিংস্র প্রাণী আক্রমণ করেছে। তখন আমি চিৎকার দিয়ে আমার দেহরক্ষী ও সেনাবাহিনীকে ডাকতে থাকলাম, কিন্তু সকলে দূরে বসে আমার দুরবস্থা দর্শন করছিল। আমার মুক্তির জন্য কেউ আমার কাছে এলো না। তখন আমি আরও চিৎকার দিয়ে ডাকলাম, কিন্তু তাতে কোনো ফলদয় হলো না। আমি এই সময় ছুটে তাদের কাছে পৌঁছলাম এবং আমার দুরবস্থার কথা তাদেরকে বললাম, কিন্তু আমার প্রতি কেউ আদৌ ভ্রুক্ষেপ করল না। তখন আমি ভীত হয়ে রাজমহলের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলাম। দেখলাম প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। দরজার উপর অনেক আঘাত করলাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। হিংস্র প্রাণীরা এই সময় আমার নিকটে পৌঁছে গেল। আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম এবং অন্যদিকে ছুটার চেষ্টা করলাম। তখন আর আমার পা চলছিল না। আমার উপর মহা বিপদ নেমে এসেছে দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিবার চেষ্টা করলাম। তখন আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। চতুর্দিকে চেয়ে দেখলাম আমার বালাখানা, দাসী, বাঁদী সব কিছু ঠিক আছে। তারা অনেকে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা এভাবে আমাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছো কেন? সকলে বলল, আপনি ঘুমে থেকে যেভাবে ক্রন্দন করছিলেন তাতে আমাদের তাজ্জব লাগছিল। আপনাকে জাগাতে আমাদের সাহস হয়নি, তাই আমরা প্রহরীর ন্যায় দাঁড়িয়ে আছি। তখন আমি তাদেরকে বললাম, আমি এমন এক দুঃস্বপ্ন দেখেছি যা আমি আর কোনোদিন দেখিনি। অতএব তোমরা আমার রাজ্যের জ্যোতিষীদের খবর দাও। তাদের থেকে আমার স্বপ্নের অর্থ বুঝে নেওয়া প্রয়োজন। আমার হুকুমে তাড়াতাড়ি দেশের জ্যোতিষীদের খবর দিল। জ্যোতিষীগণ যখন এসে আমার দরবারে বসল, তখন আমি তাদের নিকট আমার স্বপ্নের ঘটনা বললাম। আমার কথা শুনে সকলে নির্বাক হয়ে রইল, কেউ কোনো কথা বলল না। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমরা চুপচাপ বসে রইলে কেন? আমার স্বপ্নের তাবির বলে দাও। তখনও কেউ মুখ খুলল না। তখন আমি রাগান্বিত হয়ে বললাম, আমার কথার জবাব দাও, না হয় আমি তোমাদেরকে শাস্তি দিব। জ্যোতিষীর উস্তাদ বলল, হুজুর, বিষয়টি আপনার জন্য এক বিপজ্জনক খবর, তাই আমরা কিভাবে আপনাকে বলবো ভাবছি। আমি বললাম, কি বিপদ? নির্ভয় বলো। জ্যোতিষীরা বলল, এটা আপনার মহাবিপদ, যা মৃত্যুর পূর্বাভাস বলে ধরে নিতে পারেন। আমি তাদের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। শুধু বললাম, আচ্ছা, কবে আমার মৃত্যু হতে পারে? তখন জ্যোতিষী বলল, খুব শীঘ্রই, সম্ভবত 1 মাসের মধ্যেই ঘটনা ঘটে যেতে পারে। তখন আমি সকলকে বললাম, আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে যে সমস্ত মূর্তির পূজা অর্চনা করেছি তাদের কাছে গিয়ে তোমরা আমার মৃত্যুর সময়টা আরও 2-1 বছরের জন্য বর্ধিত করে আনো। সকলে উঠে পূজা মণ্ডপের দিকে চলে গেল এবং মূর্তির সম্মুখে বিভিন্ন রকম ভেট প্রদান করে আয়ুষ্কাল বৃদ্ধির জন্য আবেদন জানালো। এমনকি গভীর রজনীতে আমিও বড়দেবীর নিকট গিয়ে বললাম, হে পরমেশ্বর, তুমি দীর্ঘদিন আমাকে সুখ শান্তিতে রেখেছ। আমি পার্থিব সুখ শান্তির মোহে পরকাল সম্বন্ধে ভাবতে বা পরকালের জন্য কিছু পুণ্য অর্জন করতে সময় পাইনি। অতএব তুমি আমাকে 2 বছরের সময় দান করো। এর মধ্যেই আমি পরকালের জন্য কিছুটা প্রস্তুতি নিতে সক্ষম হব। এ কথা বলে আমি অনেক কান্নাকাটি করলাম। পরের দিন আমি গরিব দুঃখীর জন্য রাজভাণ্ডার খুলে দিলাম। এমনকি দেশের মধ্যে যে সমস্ত লোক নবীর অনুসারী ছিল তাদের নিকট দোয়া চেয়ে আবেদন করলাম। অনেক দাসদাসীকে মুক্ত করে দিলাম। এসব চেষ্টায় কোনো ফল উদয় হল না। পরের দিন আমার শরীর অসুস্থ হল। আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম। শরীর জখম হল। শরীরের শক্তি হারিয়ে ফেললাম। মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হল। শরীরের উত্তাপ বৃদ্ধি পেল। আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম। তখন দেশের সকল ডাক্তার, হাকিম ও কবিরাজদেরকে খবর দেয়া হলো। তারা এক এক করে আমার চিকিৎসা আরম্ভ করল, কিন্তু কিছুই হলো না।
দিন দিন আমার অসুস্থতা বেড়ে চলল। পঞ্চম দিনে আমার জবান বন্ধ হল এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে এলো। পরবর্তী সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তখন আর আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না। আমি সকলকে ভুলে গেলাম। এমন সময় শুনতে পেলাম কে যেন সজোরে বলছে, জামজা বাঞ্চার জান কাবজ করে দোজকে নিক্ষেপ করো। আমি কথা শুনে ভয়ে অস্থির হয়ে গেলাম। এমন সময় দেখলাম এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালেন। তার মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে। তার পোশাকে আবৃত ছিল তার শরীর। সে আমার সম্মুখে দাঁড়াতেই আমার শরীরে এমন কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করলাম, যার কল্পনা আমি কোনো দিন করতে পারিনি। মনে হলো এক বিশাল কাঁটাদার গাছ আমার শরীরে প্রবিষ্ট করান হয়েছে। এই গাছটির মূল ধরে যেন টান দেয়া হচ্ছে, যাতে শিরা উপশিরার মধ্যে সর্পবিষের মতো যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। বারবার এ ধরনের আঘাত দিতে আরম্ভ করল। আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব জোরে চিৎকার করছি, কিন্তু কেউ সে চিৎকার পৃথিবীতে শুনছে বলে মনে হলো না। এরপরে এলো বিশাল দেহবিশিষ্ট কত কদাকার চেহারার দানব। তাদের হাতে আগুনের গদা, বেলুন, তরবারি ও আরও অনেক অস্ত্রশস্ত্র, যা আমার ওপর ব্যবহার আরম্ভ হলো। আমার শরীরের মাংসগুলো মিছে বেটে দেয়া হলো। কলিজা ও হৃৎপিণ্ডের ওপর অবিরাম ছুরি ও তরবারির আঘাতে সেগুলো কুচি কুচি করে কেটে দেয়া হলো। যন্ত্রণা ও কষ্টের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শেষ দিকে একটি ভীষণ চিৎকার শুনে ভয়ে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাকে একটি কৃষ্ণবর্ণের আগুনের একটি কৌটার মধ্যে রেখে দেয়া হলো। তখন একদিকে চলছিল আমার প্রাণের ওপর আযাব, অন্যদিকে আমার দেহের ওপর নির্যাতন। এরপরে মানুষেরা আমার লাশ দাফন করল। আমি তা আদৌ টের পাইনি। যখন পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চারণ করা হয়, তখন আমি বুঝলাম আমার দেহ কবরস্থিত করা হয়েছে। এ সময় আমার ওপর আরম্ভ হয় দ্বিতীয় প্রকারের আযাব। কবরের দুপাশে মাটি এসে আমার শরীরকে এমনভাবে চাপ দিল, যাতে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাংস রক্ত সব কিছু মাটির সাথে মিশে গেল। ক্ষণিকের মধ্যে আমার শরীরটা ঠিক করা হলো। পুনরায় মাটি শরীরের ওপর চাপ দিল। এভাবে চাপের পরে চাপ দিতে আরম্ভ করল। একবার চাপে আমার কি কষ্ট হচ্ছিল তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এত কষ্ট ও যাতনা পৃথিবীতে হতে পারে তা আমি কোনোদিন কল্পনা করিনি। এই ঘটনার পরে মনকির নাকির নামক অদ্ভুত চেহারার দুজন ফেরেশতা এসে জিজ্ঞেস করল, হে পাপিষ্ঠ, আমরা তোমার জীবনের ভালোমন্দ কৃতকর্মের লেখক ও সংরক্ষণকারী। তোমার জীবনে কোনো ভালো কাজের কোনো চিহ্ন নেই। জীবনে যা কিছু করেছ সবই পাপের কাজ, অতএব তোমার কাজের প্রতিফল গ্রহণ করো। এ কথা বলে তারা কালো আগুনের শিকল দ্বারা আমার সারা শরীর বেঁধে ফেলল। তখন আমার শরীরে আরম্ভ হল আরেক প্রকার দাহ। শিকলের আগুন একবার জ্বলে ওঠে, আরেকবার নিভে যায়। যখন আগুন জ্বলে তখন আমার শরীর পুড়ে ছাইয়ের চিহ্ন পর্যন্ত থাকে না। আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর পুনরায় ঠিক হয়ে যায়। এভাবে চলতে থাকে আমার ওপর মহা যন্ত্রণাদায়ক আযাব। আমার অনুমান একটি আযাব আমার ওপর দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ চলার পরে উহার পরিবর্তন ঘটে। পরে দেখলাম দুজন স্বাভাবিক পোশাক পরা ফেরেশতা আমার নিকটে এসেছেন। তাদের পিছনে বিরাট এক সেনাবাহিনী, তাদের হাতে নানা ধরনের অস্ত্রশস্ত্র। আমার নিকট এসে ফেরেশতারা জিজ্ঞেস করল, হে কবরবাসী, তোমার প্রভু কে? আমি অজ্ঞাতবশত বললাম, তোমরাই আমার প্রভু। তখন তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে সম্মুখে এগিয়ে যেতে বলল। সেনাবাহিনীর এক একজনে এক এক ধরনের অস্ত্র দ্বারা আমার উপর অত্যাচার চালাতে আরম্ভ করল। তখনকার কষ্ট ও যন্ত্রণা ছিল আমার নিকট পূর্বের চেয়ে অনেক গুণ পীড়াদায়ক। এভাবে কয়েক শতাব্দী অতিবাহিত হবার পরে উক্ত ফেরেশতার দ্বয় পুনরায় এসে আমাকে জিজ্ঞাসা করল, হে কবরবাসী, তোমার ধর্ম কি ছিল? আমি উত্তরে বললাম, আমি জানি না। তখন তারা আরেক দল সেনাবাহিনীকে আমার নিকট প্রেরণ করলেন। এরা প্রত্যেকে তাম্র নির্মিত উত্তপ্ত শিক দ্বারা আমার শরীর মাটির সাথে গেঁথে দিল। এ আযাব পূর্বের চেয়ে আরও ভয়ানক বলে মনে হলো। দীর্ঘ কয়েক শতাব্দী এ আযাব ভোগ করার পরে একদিন শুনতে পেলাম কে যেন বলছে,
এখন জামজাকে দোজাকে নিক্ষেপ করো। এ আদেশের পরে আমার রুহুকে শরীর থেকে ভিন্ন করে নেওয়া হলো। শরীরটার খবর আর আমি জানি না। আমার রুহুকে দোজকের এক দরজায় রাখা হলো। অতঃপর বিশালাকায় এক দেহের মধ্যে আমার রুহুকে পুড়ে দেয়া হলো। আমি তখন চতুর্দিকে চেয়ে দেখলাম, অনেক দূরে এক সুন্দর উদ্যানের মাঝে চেয়ারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে উপবিষ্ট। তার অনতি দূরে একজন বিশাল আকৃতির ফেরেশতাকে দেখলাম। সম্ভবত তিনি দোজকের দারোগা। দারোগা আমাকে হুতামা দোজাকে নিয়ে যাবার জন্য তার অধীনস্থ ফেরেশতাদেরকে হুকুম দিলেন। আমি তখন কেঁদে কেঁদে বললাম, আমার পৃথিবীর সকল সম্পদ আমি গরিব দুঃখীর মধ্যে দান করে দেব, আমাকে অব্যাহতি দান করুন। ফেরেশতা বললেন, সে ধন দৌলত ও রাজ্যের ওপর আজকে তোমার কোনো অধিকার নেই। শত চেষ্টা করেও সেখানে একটি পয়সা কাউকে দেয়ার ক্ষমতা আজ আর তোমার নেই। আজকে সে রাজ্যের অধিকারী ও মালিক তোমার কুখ্যাত সন্তানেরা, যারা তোমার নাম স্মরণ করে কোনোদিন একটি পয়সা গরিব দুঃখীকে দান করবে না। অতএব আজকে তুমি কোনো বিনিময় আশা করতে পারো না। যতদিন তুমি জীবিত ছিলে ততদিনে তুমি যে দান খায়রাত ও ভালো কাজ করেছ তার প্রতিফল তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। তবে তা পেতে তোমার অনেক বিলম্ব হবে। এর পূর্বে তোমার অন্যায় কার্যাবলীর শাস্তি ভোগ করতে হবে। কতকাল তোমার অদৃষ্টে এ শাস্তি নির্ধারিত আছে তা একমাত্র আল্লাহ তাআলাই অবগত। সে খবর আর কারো জানার কথা নয়। দ্বিতীয়ত, তুমি তোমার ধন দৌলত ও টাকা পয়সার কাঙাল নন। তিনি কারো নিকট থেকে টাকা পয়সা গ্রহণ করেন না। আল্লাহর রাস্তায় ধন দৌলত বিতরণের মনোবৃত্তি আছে কিনা এবং থাকলে তা কতখানি দান খয়রাতের মাধ্যমে সেটাই তিনি পরীক্ষা করে থাকেন এবং সে অনুসারে মানুষকে তিনি প্রতিফল দিয়ে থাকেন। আমি ফিরেস্তার কথা শুনে বললাম, তাহলে আমাকে ক্ষণিকের জন্য পৃথিবীতে বসবাসের আজ্ঞা দান করুন। আমি পৃথিবীতে গিয়ে নিজ পরিবারবর্গ নিয়ে জঙ্গলবাসী হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতাম। আমার কথা শুনে ফিরেস্তা বলল, তুমি পৃথিবীতে থাকা অবস্থায় এ ভয়াবহ দিনের কথা নবীগণ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। তুমি তখন ধন দৌলতের গৌরবে তাদেরকে অত্যাচার করেছ, হত্যা করেছ। তাদের প্রচারিত দিনকে উপেক্ষা করে মন গড়া পূজা অর্চনায় লিপ্ত ছিলে। এমনকি মৃত্যুর পর দ্বিতীয়বার পৃথিবীতে গমনের কোনো বিধান নেই, এ সম্বন্ধেও তোমাকে জানানো হয়েছে। কিন্তু এইসব কথার প্রতি তুমি আদৌ ভ্রুক্ষেপ করনি। এখন তুমি আল্লাহ তাআলাকে ইবাদতের প্রলোভন দেখাচ্ছ। আল্লাহ তোমার ইবাদতের মুখাপেক্ষী নন। তুমি ইবাদত করো আর নাই করো, তাতে তার কিছু যায় আসে না। অতএব তুমি ইবাদত করার প্রলোভন দেখিয়ে কাকে খুশি করতে চাচ্ছ? এ ধরনের কথা তোমার নিছক নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে। এ অবস্থায় আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। তখন শেষ নবী হজরত মুহাম্মদের নাম ধরে চিৎকার দিয়ে বললাম, হে শেষ নবী, আপনি আমাকে আপনার উম্মতের অন্তর্ভুক্ত করে নিন। আমার অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করুন। এ চিৎকার ধ্বনি শুনে আমার প্রতি তিনি একবার তাকালেন মাত্র। এর মধ্যে ফিরেস্তাগণ আমাকে এক গভীর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আমি অগ্নিশিকল পরা অবস্থায় অসাধারণ যন্ত্রণায় ছটফট করছিলাম আর সে অগ্নিকুণ্ডের তলদেশে যাচ্ছিলাম। কত হাজার বছর ধরে এ পথ অতিক্রম করছিলাম তা জানি না, তবে সম্ভবত ২-৪ হাজার বছর যাবৎ চলার পরে অগ্নিকুণ্ডের তলদেশে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছামাত্র লেলিহান আগুনের তৈরি সাপ, বিচ্ছু, নেকড়ে, সিংহ ইত্যাদি জাতের বহু হিংস্র প্রাণী এসে আমার শরীরের মাংস খেতে আরম্ভ করে। সাপ আর বিচ্ছুরা মাংস খায় না, শুধু প্রতিনিয়ত দংশন করে চলেছে। আমার বিশাল দেহের এক পাশের মাংস খেয়ে যখন ওরা অপর পাশে যায়, তখন এ পাশ পুনরায় মাংসে পরিপূর্ণ হয়ে যায়। এভাবে কয়েক লক্ষ বছর ধরে আমি সর্বাপেক্ষা কঠিন এ আযাব ভোগ করতে থাকি। একসময় আমাকে স্থানান্তরিত করে একটি গাছের নিচে আনা হলো। আমি তখন কিছু খাদ্য পানির আবেদন করায় উক্ত গাছ থেকে কাঁটাদার এক প্রকার ফল আমাকে খেতে দেয়া হলো। কাঁটাগুলি আমার মুখ, গলা ও পেট সম্পূর্ণ ঝাঁঝাড়া করে দিল। আমি অনুভব করলাম প্রতিটি কাঁটার যেন রয়েছে কয়েক শত সর্পের কঠিন বিষ মিশ্রিত। এ সময় একজন ফেরেশতা বলল, এই গাছের নাম খাজরা জাকুম।
আমি একবার সে ফল ভক্ষণ করে খাবার নেশা থেকে চিরদিনের জন্য হতাশ হলাম। এখানে আমাকে অধিক সময় না রেখে ফেরেশতারা আমাকে এক পাহাড়ের উপর নিয়ে গেল। সে পাহাড়ের দৈর্ঘ্য ছিল 3000 বছরের পথ। সে পাহাড়ের নাম ছিল সকরাত। সে পাহাড়ের মধ্যে ছিল 70টি গর্ত। বিভিন্ন রঙের আগুনে পরিপূর্ণ ছিল সে গর্তগুলো। ইতপূর্বে আমার উপর যে সমস্ত আযাব হয়েছে তার সবগুলো সেখানে বর্তমান ছিল। উপরন্তু সেখানে আরও কতক নতুন আযাবের ব্যবস্থা ছিল। এখানে যে সমস্ত নতুন আযাব ছিল তার মধ্যে ক্ষণে ক্ষণে মৃত্যুবরণ করা ও ক্ষণে ক্ষণে জীবিত হয়ে পুনরায় আযাবে নিপতি হওয়ার ঘটনাটি ছিল উল্লেখযোগ্য। এখান থেকে আমাকে এক কূপের নিকট নিয়ে যাওয়া হয়। কূপের মধ্যে পানির বদলে ছিল গলিত লৌহ, তাম্র, দস্তা ইত্যাদি, যা অহরহ টকবক করে ফুটতেছিল। এ কূপের নাম ছিল গজবাম। আমাকে সে কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে আমার শরীরটা একটা পিণ্ডে পরিণত হলো। তখন লোহার সানাসি দ্বারা আমার পিণ্ডটাকে উপরে তুলে একটু পানি ছিটিয়ে দেয়া হলো। অমনি আমার শরীর পূর্বের ন্যায় ঠিক হলো। তখন আমাকে পুনরায় কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি পুনরায় পিণ্ডে পরিণত হই। পুনরায় আমাকে শরীর ঠিক করা হয়। এভাবে দীর্ঘকাল যাবৎ এ অসহ্য আযাব ভোগ করতে থাকি আর চিৎকার দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকি। এরপরে আমাকে আরেক বদ্ধ ঘরে নেওয়া হয়, যেটা ছিল আগুনের একটি সিন্দুক। এটার নাম হলো বাইতুল আজান। এটা ছিল অনেক বড়। আমাকে সিন্দুকের মধ্যে আবদ্ধ করা হলো। এখানের আযাব ছিল নতুন ধরনে, পূর্বের আযাবের চেয়ে এটার কঠিনতা আদৌ কম ছিল না। এই আগুনের বর্ণ ছিল ভীষণ কালো। এই আগুনে আমার এক পাশ পুড়ে ছাই হয়ে যেত আর পাশ ভালো থাকত। আবার ডান পাশ পুড়ে ছাই হয়ে যেত, অপর পাশ পূর্বের রূপ নিত। এভাবে আমি কতক মূর্তি পূজারীকে আযাব পাইতে দেখেছি। তাদের কতকজনকে আমি চিনি, যারা পৃথিবীতে বসে আমাকে মূর্তি পূজায় উৎসাহ প্রদান করেছিল এবং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছিল। তাদের কয়েকজন এখানে আযাব ভোগ করছিল, কিন্তু কারো সাথে কারো কথা বলার অবকাশ ছিল না। নিজ নিজ বিপদে প্রত্যেকে হা হুতাশ করে সময় অতিবাহিত করছিল। এ সময় আমি চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলছিলাম, হে রহমান রাহিম, আমি যদি পার্থিব জীবনে কোনো নেক কাজ করে থাকি তাহলে তার বিনিময়ে আমাকে মুক্তি দান করো। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম যে কলেমা পাঠ করে ক্ষমা লাভ করেছিলেন, সেই কলেমার উসিলায় আমাকে নাজাত দান করুন। এ সময় একজন ফেরেশতা এসে বলল, হে জমজাহ বাদশাহ, তোমাকে যে আগুন দ্বারা ও যে সমস্ত বিষধর প্রাণী দ্বারা আযাব প্রদান করা হয়েছে, উহার থেকে সূচাগ্র আগুন অথবা বিষ যদি পৃথিবীতে ফেলে দেয়া হতো তাহলে নিমিষের মধ্যে সমস্ত পৃথিবী পুড়ে ভস্মীভূত হয়ে যেত। তবুও বলা যেতে পারে যে তোমার প্রতি আযাব অন্যান্য কঠিন আযাবের তুলনায় অনেক আছান করে প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, দোজখের 7টি স্তর রয়েছে: সয়ির, সকর, জাহান্নাম, লাজা, হাবিয়া, ওয়াইল ও হুতামা। এ সশস্ত্র স্তরের প্রত্যেকটির ভয়াবহতা পর্যায়ক্রমে অধিক। হুতামা হলো সবচেয়ে অল্প আযাবের স্থান। যারা পৃথিবীতে অল্প পাপ করবে তাদেরকে অল্প শাস্তি প্রদানের জন্য এ হুতামার সৃষ্টি। হে বাদশা, তোমাকে এ হুতামা দোজখের সর্বনিম্ন শাস্তি প্রদান করা হয়েছে। হয়তো আল্লাহ তাআলা তোমার জীবনের পুণ্য ও নেক কাজ সমূহের প্রতিদান প্রদান করবেন। তবে যে সমস্ত নবীদেরকে তুমি হত্যা করেছ, কষ্ট দিয়েছ, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রদানের প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ক্ষমা প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তির কোনো সম্ভাবনা নেই। এ কথা শোনার পর থেকে দীর্ঘ কয়েক হাজার বছর যাবৎ একজন নবীর সাক্ষাৎ লাভের নিমিত্ত সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। হয়তো আমার সে ফরিয়াদের কারণে আল্লাহ তাআলা আপনার নিকট আমার দুঃখ দুর্দশার কথা বলার সৌভাগ্য দান করেছেন। আপনি দয়া করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আমাকে মুক্ত করুন। আমাকে আরেকবার পৃথিবীতে জীবনযাপনের সুযোগ দানের জন্য আপনি দোয়া করুন। আমি পৃথিবীতে গিয়ে প্রাণ ভরে ইবাদত বন্দেগীতে মশগুল হতে চাই। হে আমার নবী, আপনি আমার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করুন। আপনার প্রতি এটা আমার প্রাণের দাবি। আপনি আমাকে উপেক্ষা করবেন না।
আমি কত বড় ভীষণ দুর্বিষহ জীবনযাপন করছি তা আপনি অবশ্যই অনুভব করেছেন। একজন পাপী যদি নেক কাজ করার অঙ্গীকার করে তবে তাকে কিছুটা সুযোগ দান করা কি নবীর কর্তব্য নয়? যদি আমি আপনার সাথে কথা বলার সুযোগ না পেতাম তাহলে হয়তো সমস্ত কাল আমাকে আযাব ভোগ করতে হতো। তবে যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন মনে করি এটাই আল্লাহ তাআলার রহস্য প্রদানের পূর্বাভাস। অতএব আমি আশাবাদী আপনি আমার জন্য দোয়া করলে তা অবশ্যই আমার নাজাতের পথ খুলে দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম দীর্ঘ সময় জমজাহ বাদশার খুলির নিকট থেকে এ ভয়াবহ ইতিহাস শুনে অনেক কাঁদলেন। অতঃপর তিনি খুলিকে জিজ্ঞেস করলেন, তুমি কোন বংশের লোক এবং আমি এ মুহূর্তে তোমার কি উপকার করতে পারি? খুলি বলল, হুজুর, আমি হযরত ইলিয়াস আলাইহিস সালামের বংশের লোক। যদিও পার্থিব দিনপুঞ্জির হিসেবে মাত্র কয়েক শত বছর পূর্বের ঘটনা, কিন্তু পরপারের হিসেবে আমি কয়েক লক্ষ বছর আযাব ভোগ করেছি। আরও কত পাল আমাকে ভুগতে হবে তা জানি না। এই দীর্ঘ বছরগুলোর মধ্যে যে সময়টুকু আজকে আপনার সাথে আলাপ করার সুযোগ পেলাম, শুধু এ সময়টুকুই আযাব মুক্ত ও স্বস্তির মধ্যে কাটানোর ভাগ্য লাভ করলাম। অতএব আমার একান্ত বিশ্বাস একমাত্র আপনার দোয়াই আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে একবার দোয়া করুন। হযরত ঈসা আলাইহিস সালাম জমজাহ বাদশার খুলির আবেদন নিবেদন শুনে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং যে নবীদের প্রতি সে অসদাচার করেছে তাদের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। নবীগণ জমজাহ বাদশার অপরাধ যখন ক্ষমা করলেন তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হলো, আপনি যে ঐশী শক্তি বলে মৃত্যুকে জীবিত করে থাকেন, জমজাহকেও সেভাবে জীবিত করুন। তখন নবী বললেন, হে জমজাহ বাদশার খুলি ও হাড় মাংস, তোমরা আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাও। নবীর আদেশে জমজাহ বাদশার মাথার খুলি ও হাড় মাংস একত্রিত হয়ে একটি দেহ গঠিত হয়। নবী তখন দোয়া করে বললেন, হে জমজাহ বাদশার দেহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। নবীর দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে তখনই বাদশা জিন্দা হয়ে প্রথমেই পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। নবী তখন তাকে বললেন, যাও, তোমার আরজু আল্লাহ কবুল করেছেন, এখন তোমার ইচ্ছামত তার বন্দেগীতে লিপ্ত হও। জমজা বাদশাহ নিজ রাজ্যের কথা আর না ভেবে একজন সাধারণ মানুষের ন্যায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। কথিত আছে যে ৮০ বছর কাল জীবিত থেকে নির্লিপ্তভাবে ইবাদত বন্দেগী করে পরলোক গমন করেন। এ সময় মুহূর্তের জন্য সে শাহী জীবনের কথা আর ভাবেনি। জমজা বাদশার এই কাহিনী আমাদের মনে অনেক প্রশ্ন রেখে যায়। আমরা কি কেবল দুনিয়ার জীবনের পেছনে ছুটছি? আমাদের মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে? জমজা বাদশার মতো আমাদেরও কি এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।